মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুলাই সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামের মৃত আবু সালেকের ছেলে হাফিজ নূর পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে তিনি সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব এবং দলের অন্যান্য নেতাকর্মীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান। সেই সময় উপস্থিত পুলিশ সদস্যরা মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানোর উদ্যোগ নিলে তারা এ কাজে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, সেখান থেকে ফেরার পথে ডুবাইল বিল ও কংস নদীর মধ্যবর্তী ব্যারিবাঁধ পরিদর্শন করে চলে আসেন। কিন্তু গত ২৪ জুলাই ফেসবুক পেজ এবং সুনাম নিউজে তাকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করা হয়, যেখানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। নুরুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সিনিয়র নেতৃবৃন্দরা আমরা সবাই সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একমত হয়ে আমরা এই পরিবারকে, ওই যে মৃত পরিবারকে আমরা তাদেরকে সান্ত্বনা দিই। মৃত তো মৃতই, মৃতকে আমরা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু আসছে তারা পোস্টমর্টম করুক, আমরাও তাদের সাথে সম্মতি পোষণ করি, আপনারাও সম্মতি পোষণ করেন। আর আপনাদের ব্যাপারটা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল সাহেব আপনাদের ব্যাপারটা আর্থিক সহায়তা কিভাবে দিতে হয় আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। এই নিহতের যে স্ত্রী তাকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, ওনাকে বিধবা কার্ড আমরা যেভাবেই দেব। ইউনো মহোদয়ের শরণাপন্ন হলে আমরা টিনের ব্যবস্থা করে দেওয়া হবে একটা ঘরের। তার মাকে, নিহতের মা বৃদ্ধ মানুষ, কান্নাকাটি করেছে, ওনাকে আশ্বস্ত করেছি আমরা ইনশাল্লাহ আগামীতে মৃত মার বয়স্ক ভাতা আমরা ইনশাল্লাহ আশ্বস্ত করে আসছি, ওনাকে দিয়ে দেব। পারিবারিকভাবে সবাই আনন্দিত এবং খুশি আমাদের আলাপ আলোচনা শুনে। যাই হোক, তাৎক্ষণিকভাবে আমরা এখান থেকে চলে যাই। যে বিদ্যাচরিত এত সুন্দর একটা পরিবেশ, আচ্ছা যাই হোক, আমরা যে আমরা খুশিতে আমরা এখানে চলে যাই। যাই ওই যে পাটাতন দিয়ে ওই যে বেরিবাদের যে পাটাতনের দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলি। তখন আমরা এসে পড়তে চাই, নৌকা যেয়ে উঠবো, এর মধ্যে আমাদের কিছু পোলাপান ছোটো এখানে পোলাপান আছে ২-৪ জন, এরা বলতেছে যে এই বিলের ব্যাপারে আপনি আমাদেরকে একটা বিল দিয়ে দেন। তখন আমি এই যে আনন্দ উল্লাসের মধ্যে আসার পথে আমরা বলছি যা ঠিক আছে, আপনাদেরকে বিলটা এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এমনি এটা হলো খুশি। আমার জীবনও আমি বিলে যাই নাই, এখনও যাই নাই। আমি একখানা অংশ আমি কোথাও নাই। যদি এই ধরনের থাকে আমি আমার এই বিএনপির পথ থেকে আমি সরে দাঁড়াবো। পানি আমাদের সামনে পড়ে মরতো, সে মিকি ব্যারাম ছিল কিংবা সবাই দেখতো, সে কিন্তু একদিন আগে মনে হয় না ওই যে ফাইনাল খেলার এটা কেউ বলতে পারে না, যে কোনো ক্লু কিংবা একটা রহস্য থাকতে পারে। যদি রহস্য বাইরে তৈরি হয় তখন কি দায় কে নিবে বলেন? পোস্টমর্টম করলেই যে এটা করা উচিত যে কোনো অ্যাক্সিডেন্টের মৃত্যু। আমরা অনেকের মধ্যে ভুল ধারণা আছে, সবাই সেফ থাকে, তারপরও আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমরা কথা বলছি, এমপি সাহেবের সাথেও কথা বলছি। যা আজকে যে পরিবার ভাবতেছে, যে বলতেছে যে পোস্টমর্টমটা সমস্যা, কষ্ট হবে যাওয়া আসা, এটা আপনারা ভাববার কোনো কারণ নাই। এটা একটা আইনগত প্রক্রিয়া।
এরকম মৃত্যুর ক্ষেত্রে এটা করা উচিত, সেটা আমার সন্ধান হলেও করা উচিত। হ্যাঁ, সবাই সেফ থাকলেন। হ্যাঁ, আর খরচের ব্যাপারটা তো আপনারা যেটা করছেন এই বাকিটা, কিংবা আপনারা না করলেও পুরাটা আমাদের সভাপতি দায়িত্ব নিবে। এটা এটা আমাদের ওসি সভা বলছে, আমরা বলছি। হ্যাঁ, শুনেন, আমরা উপজেলার সর্বোচ্চ ফোরাম, আমরা কিন্তু এখানে উপস্থিত। আমাদের এমপি সাহেব যেখানে জানছে, আমরাও জানছি, এখানে আইনের কিছু জটিলতার কারণে, কিন্তু জটিলতার কারণে মৃত্যু তো মৃত্যুরে কাটলি কি আর ইয়া করে মানে আসল দিলি কি। এখন যেহেতু উকিল সাহেব যে কথাটা বলছে যে আইনের জটিলতার কারণে যে কোনো মুহূর্তে একটা সমস্যার সম্মুখীন হইতে পারে, আপনারা এই সমস্যা পড়বেন, এটা কিন্তু আমরা পড়বো না। যাই হোক, আপনাদের কাছে আমরা অনুরোধ, আপনারা পোস্টমর্টমটা যেহেতু আইনের মাধ্যমে হইতে চাইতেছে, আপনারা হইতে দেন। আর টাকা পয়সার ব্যাপারটা কোনো চিন্তা করেন না, আমাদের সালাউদ্দিন মাহতাব দিবে, আর আমরা আছি। আমরা যদি বলেন, এমপি সাহেবও আছে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা যা লাগে আপনারা করা হবে। তো কথা এই বলেই তো ওসি সাহেবের সাথে কথা হয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে, কারণ মারা গেছে 2-3 দিন আগে, আরো যেদিন মারা গেছে সেদিন হয়তো খেলা ছিল, খেলার থেকে আসার পথে বাড়িতে মারা গেছে। হয়তো আপনারা বলতেছেন তার মিক্রিবে মারা ছিল, কিন্তু এটা যদি মানে মানুষের সামনে মারা যাইতো, দিনের পরে হারানোর জিডি করা থাকতো, তো সমস্যা ছিল না। এটা একটু সমস্যা আছে, আপনারা কোনো টেনশন করেন না। এটা খরচ আদি যা আছে এটার জন্য আপনাদের চিন্তা করতে হবে না। এটা আমাদের সভাপতি সালাউদ্দিন মাহতাব এটা বহন করবে। এরপরেও যদি টাকার কোনো সমস্যা হয়, আমাদের এমপি সাহেব আমরা আছি, আমরা এটা বহন করব। কি করা যাবে আল্লাহ সব আল্লাহর ইচ্ছা, বুঝছেন? আর আয়ু এই পর্যন্ত ছিল, বুঝছেন? আল্লাহ ভরসা, কোনো চিন্তা করেন না, যে বুঝছেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। তার আয়ু এই পর্যন্ত আছে, বাচ্চা কাচ্চা আছে না? জি না, বাচ্চা গর্ভবতী বিয়ে লইছে, বেশি দিন হইছে না। আচ্ছা, বিয়ে করছে কই? বিয়ে করছে গ্রাম হই। আচ্ছা 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 বইন্ডে আমরা আমরা এই বুয়া কই? আমাদের এমপি সাহেব আমাদেরকে জানাইছে এবং শুনছে, এবং আমরা এই যে এ হইলো বড় ভাই, এ হইলো বড় ভাই। বড় না?